দীর্ঘ ২৪ বছর ধরে চলছে রাডাং। নয়াহাটার সাঁওতাল বিদ্রোহের এই কাহিনী বাংলার মানুষ কখনোই ভুলবে না। তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়কে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন নাট্যকার মামুনুর রশীদ। বাংলা নাটকে যার অনন্য অবদান, তাকেই মঞ্চে অভিনয়ে সাময়িক বিরতি টানার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। বিষয়টিকে অপমানজনক দৃষ্টিতেই দেখছেন ২১শে পদকজয়ী এই অভিনেতা। কিছুদিন আপনি একটা বিরতি দেন আর অন্য কাউকে দিয়ে ক্যারেক্টারগুলি করিয়ে দেন, এটা উনি কি করে বলে? আমি যদি মহাপরিচালক হতাম আমি বলতাম, হ্যাঁ আপনি করবেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আর যদি আপনাকে করতে না দেওয়া হয় কোনোভাবে, তাহলে আমি আমার পজিশন ছেড়ে চলে যাব। নাট্যজনদের মতে মামুনুর রশীদকে জড়িয়ে শিল্প ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র চলছে, যার প্রতিফলন এমন নিষেধাজ্ঞা। শিল্পকলার ভেতরের পেটোয়া বাহিনী এবং ভাড়া করা কিছু বিশৃঙ্খলাকারীর কারণেই নাট্যাঙ্গনে অস্থিরতা, এমনটাই মনে করছেন বরেণ্য এই নাট্য ব্যক্তিত্ব। এখানে যে নাটকের লোক যারা চাকরি করে তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারই ছাত্র, তাদেরই বুদ্ধি এটা, যে এটা ইট মারলে সেটা অন্যরকম ব্যাখ্যা হবে, তার চাইতে আমরা একটা খুব অপমানজনক একটা কাজ করি, এবং সেটাই তারা করেছে। শিল্পকলার মঞ্চে মামুনুর রশীদ অভিনয় করলেই হামলার আশঙ্কা রয়েছে। মহাপরিচালকের এমন মন্তব্যকে গোজামিল বলে আখ্যা দিয়েছেন অভিনেতা। ওনার তো বোঝা উচিত, উনি তো শিক্ষকতা করেছেন, লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছেন, মনের কথা আলাদা। আমরা থিয়েটার থেকে কি পেয়েছি? আমরা নিজের খেয়ে থিয়েটার করেছি। উনি তো পয়সা ছাড়া কোনো কাজ করেন নাই জীবনেও। দর্শক তার অভিনয় পছন্দ না করলে তিনি নিজেই জায়গা ছেড়ে দিবেন বলে স্পষ্ট জানিয়েছেন মামুনুর রশীদ। এদের একটা টার্গেট হচ্ছে যে আমাকে যদি কোনো রকমে নিরস্ত করতে পারে, ফেলে দিতে পারে, তাহলে যাকে খুশি তাই করবে। সম্প্রতি আরণ্যকের ময়ূর সিংহাসন নাটকে মঞ্চে ওঠেন মামুনুর রশীদ। পুরো নাটকটি উপভোগ করেছেন দর্শকরা। নাটকের মঞ্চায়ন চলমান থাকুক, প্রত্যাশা সকলের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।